ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল টিএস লার্নিং। টিএস লার্নিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। যত কাউন্সেলিংয়ের সময় এগোচ্ছে তোমাদের মনে একটা কৌতূহল হচ্ছে। কৌতূহলটা হচ্ছে তোমরা যে র্যাঙ্ক করেছো সেই অনুযায়ী কোন কলেজ পেতে পারো। এটা হওয়া স্বাভাবিক। আমার আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছো, জানতে চেয়েছো, স্যার আমার নম্বর 610, আমার নম্বর এত, আমি কলকাতায় মেডিকেল কলেজ পাবো তো, আমি এসএসকেএম পাবো তো? যাদের ভালো নম্বর আছে, র্যাঙ্ক ভালো আছে, তারা কলকাতার কলেজগুলোর মধ্যে তাদের পছন্দের কলেজ পাবে কিনা জানতে চেয়েছো। যাদের নম্বর একটু কম আছে, র্যাঙ্ক একটু বেশি আছে, তারা জেলার কোন কলেজ পাবে জানতে চেয়েছো। যারা কাট অফের মার্জিনে আছো তারা কোনো একটা কলেজ পাবে কিনা জানতে চেয়েছো। আজ আমি আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্রতিটি কলেজে ক্যাটাগরি ওয়াইজ 2022, 2023, 2024 সাল ভার্সাস 2025 সালের র্যাঙ্ক এবং কাট অফ। এতে তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে যে তোমরা কোন কলেজ পেতে পারো। তাহলে চলো ভিডিওটা শুরু করি। প্রথমে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমবিবিএস কলেজে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং স্টে রাউন্ডের কলেজ ওয়াইজ কাট অফ। প্রথমে ইউআর আনরিজার্ভ ক্যাটাগরি মেডিকেল কলেজ ফার্স্ট রাউন্ডে র্যাঙ্ক ছিল 6227, স্কোর ছিল 682। এরপর পিজি এসএসকেএম মেডিকেল কলেজ কলকাতা, র্যাঙ্ক ছিল 6824, স্কোর ছিল 681। নীলরতন সরকার মেডিকেল কলেজ কলকাতা, র্যাঙ্ক ছিল 9666, স্কোর ছিল 675। ক্যালকাটা এনএমসি কলকাতা 14861, স্কোর ছিল 666। আরজি কর মেডিকেল কলেজ কলকাতা, অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 16225, স্কোর ছিল 665। সাগর দত্ত মেডিকেল কলেজ র্যাঙ্ক ছিল 18805, স্কোর ছিল 660। বারোয়ান মেডিকেল কলেজ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 20943, স্কোর ছিল 657। ইএসআই জোকা কলকাতা অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 23178, স্কোর ছিল 655। জেএএনএম মেডিকেল কলেজ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 23247, স্কোর ছিল 655। বাঁকুড়া সম্মিলনী অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 25989, স্কোর ছিল 651। বারাসত জিএমসি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 26520, স্কোর ছিল 650। ডায়মন্ড হারবার জিএমসি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 27182, স্কোর ছিল 650। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 28460, স্কোর ছিল 648। মেদিনীপুর মেডিকেল কলেজ 29542, 646। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 30262, স্কোর ছিল 646। মালদা মেডিকেল কলেজ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 32221, স্কোর ছিল 644। এরপর থার্ড রাউন্ড আলোচনা করছি। এর থেকে তোমাদের একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে 2025 সালে কাট অফ কেমন যেতে পারে। কলকাতা মেডিকেল কলেজ র্যাঙ্ক ছিল 6829, স্কোর ছিল 681। পিজি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 7000, স্কোর ছিল 680। নীলরতন সরকার মেডিকেল কলেজ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 9871, স্কোর ছিল 675। ক্যালকাটা এনএমসি কলকাতা অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 16361, স্কোর ছিল 664। আরজি কর মেডিকেল কলেজ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 16458, স্কোর ছিল 664। সাগর দত্ত মেডিকেল কলেজ
অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 19,782, স্কোর ছিল 659। বারোয়ান মেডিকেল কলেজ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 21,793, স্কোর ছিল 656। JNM হসপিটাল অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 25,026, স্কোর ছিল 652। বাঁকুড়া সম্মেলনী অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 26,810, স্কোর ছিল 650। বারাসত মেডিকেল কলেজ থার্ড রাউন্ডে অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 27,444, স্কোর ছিল 649। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 29,112, স্কোর ছিল 664। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থার্ড রাউন্ডে অল ইন্ডিয়া স্কোর ছিল 32,906, স্কোর ছিল 643। এখানে স্ট্রে রাউন্ড হয়েছিল। স্ট্রে রাউন্ডে অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 31,476, স্কোর ছিল 645। মেদিনীপুর মেডিকেল কলেজ থার্ড রাউন্ডে অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 31,630, স্কোর ছিল 645। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 31,495, স্কোর ছিল 645। মালদা মেডিকেল কলেজ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 35,359, স্কোর ছিল 640। ডিয়ার স্টুডেন্ট, এরপরে আলোচনা করছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মেডিকেল কলেজ MBBS কাট অফ 2024, ক্যাটাগরি OBC A। মেডিকেল কলেজ কলকাতা ফার্স্ট রাউন্ডে র্যাঙ্ক ছিল 12,258, স্কোর ছিল 670। নীলরতন সরকার মেডিকেল কলেজ কলকাতা র্যাঙ্ক ছিল 16,105, স্কোর ছিল 665। আরজিকর মেডিকেল কলেজ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 21,100, স্কোর ছিল 657। সাগর দত্ত মেডিকেল কলেজ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 21,956, স্কোর ছিল 656। বারোয়ান মেডিকেল কলেজ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 23,725, স্কোর ছিল 654। JNM হসপিটাল অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 26,537, স্কোর ছিল 650। বারাসত 31,091, স্কোর ছিল 645। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 32,623, স্কোর ছিল 643। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 34,239, স্কোর ছিল 641। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 34,276, স্কোর ছিল 641। বাঁকুড়া সম্মেলনী অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 34,538, স্কোর ছিল 641। মালদা মেডিকেল কলেজ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 36,461, স্কোর ছিল 639। স্টুডেন্ট, এরপরে আমি থার্ড রাউন্ডটি আলোচনা করছি, তোমরা সেকেন্ড রাউন্ডটা দেখে নেবে। থার্ড রাউন্ডে OBC কোটা মেডিকেল কলেজ কলকাতা অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 16,306, স্কোর ছিল 664। নীলরতন সরকার মেডিকেল কলেজ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 16,439, স্কোর ছিল 664। আরজিকর মেডিকেল কলেজ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 21,116, স্কোর ছিল 657। সাগর দত্ত মেডিকেল কলেজ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 24,095, স্কোর ছিল 653। ক্যালকাটা NMC অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 19,560, স্কোর ছিল 660। বারোয়ান মেডিকেল কলেজ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 23,838, স্কোর ছিল 654। JNM হসপিটাল কল্যাণী অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 30,300, স্কোর ছিল 646। বারাসত মেডিকেল কলেজ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 32,462, স্কোর ছিল 643।
নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 35,234, স্কোর ছিল 640। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 35,502, স্কোর ছিল 640। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 35,744, স্কোর ছিল 640। বাঁকুড়া সম্মেলনী অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 38,829, স্কোর ছিল 636। মালদা মেডিকেল কলেজ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 37,916, স্কোর ছিল 637। এরপরে আলোচনা করছি EWS, এটি কেবল থার্ড রাউন্ড আলোচনা করে দিচ্ছি। মেডিকেল কলেজ কলকাতা, এখানে থার্ড রাউন্ডে কোনো সিট খালি না থাকায় থার্ড রাউন্ড হয়নি। নীলরতন সরকার মেডিকেল কলেজ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 27,691, স্কোর ছিল 649। আরজিকর মেডিকেল কলেজ অল ইন্ডিয়া র্যাঙ্ক 32,894, স্কোর ছিল 643। সাগর দত্ত মেডিকেল কলেজ অল ইন্ডিয়া র্যাঙ্ক 51,935, স্কোর ছিল 623। ক্যালকাটা এনএমসি থার্ড রাউন্ডে অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 51,212, স্কোর ছিল 624। পিজি SSKM মেডিকেল কলেজ ছিল 60,980, স্কোর ছিল 615। বারোয়ান মেডিকেল কলেজ থার্ড রাউন্ডে কোনো সিট খালি ছিল না। JNM হসপিটাল কল্যাণী থার্ড রাউন্ডে অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 69,494, স্কোর ছিল 607। বারাসত মেডিকেল কলেজ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 72,105, স্কোর ছিল 605। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, এখানে থার্ড রাউন্ডে কোনো সিট খালি ছিল না। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 65,248, স্কোর ছিল 611। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ থার্ড রাউন্ডে অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 74,940, স্কোর ছিল 602। এরপরে আলোচনা করছি SC ক্যাটাগরি। কলকাতা মেডিকেল কলেজ ফার্স্ট রাউন্ডে র্যাঙ্ক ছিল 51,342, স্কোর ছিল 624। IPGMR কলকাতা ফার্স্ট রাউন্ডে র্যাঙ্ক ছিল 51,415, স্কোর ছিল 624। নীলরতন সরকার মেডিকেল কলেজ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 64,105, স্কোর ছিল 612। ক্যালকাটা NMC কলকাতা অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 85,122, স্কোর ছিল 593। আরজিকর মেডিকেল কলেজ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 86,412, স্কোর ছিল 592। সাগর দত্ত মেডিকেল কলেজ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 97,503, স্কোর ছিল 582। ESI জোকা অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 1,351, স্কোর ছিল 580। স্টুডেন্ট, মোটামুটি আমি আলোচনা করে দিচ্ছি, থার্ড রাউন্ডে আলোচনা করছি, বাকিগুলো তোমরা আমার ডেসক্রিপশানে দেখে নেবে। থার্ড রাউন্ডে আলোচনা করলে 2024-এর সঙ্গে 2025-এ তোমরা একটা কম্পেয়ার করতে পারবে, তোমাদের স্কোর অনুযায়ী কাট অফ কত হতে পারে এবং তোমরা কোন কলেজ পেতে পারো, সেই জন্য থার্ড রাউন্ডটাই বেশি আলোচনা করে দিচ্ছি। SC ক্যাটাগরি কলকাতা মেডিকেল কলেজ থার্ড রাউন্ডে র্যাঙ্ক ছিল 60,570, স্কোর ছিল 515। পিজি থার্ড রাউন্ডে অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 67,955, স্কোর ছিল 608। নীলরতন সরকার মেডিকেল কলেজ থার্ড রাউন্ডে অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 72,528, স্কোর ছিল 604। ক্যালকাটা NMC থার্ড রাউন্ডে অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 93,139, স্কোর ছিল 586। আরজিকর মেডিকেল কলেজ থার্ড রাউন্ডে অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 98,692, স্কোর ছিল 581। সাগর দত্ত মেডিকেল কলেজ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 1,20,037, স্কোর ছিল 564। ESI জোকা থার্ড রাউন্ডে অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 98,951, স্কোর ছিল 581। বারোয়ান মেডিকেল কলেজ থার্ড রাউন্ডে অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 1,28,300, স্কোর ছিল 557। JNM হসপিটাল কল্যাণী থার্ড রাউন্ডে অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 1,12,518, স্কোর ছিল 570।
বারাসত মেডিকেল কলেজ থার্ড রাউন্ডে অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 1,20,932, স্কোর ছিল 563। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 1,31,218, স্কোর ছিল 555। বাঁকুড়া সম্মেলনী থার্ড রাউন্ডে অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 1,40,425, স্কোর ছিল 548। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 1,24,979, স্কোর ছিল 560। মিদনাপুর মেডিকেল কলেজ থার্ড রাউন্ডে এসসি ক্যাটাগরি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 1,41,697, স্কোর ছিল 547। এখানে স্ট্রে রাউন্ড হয়েছিল। স্ট্রে রাউন্ডে অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 1,58,237, স্কোর ছিল 534। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থার্ড রাউন্ডে অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 1,43,040, স্কোর ছিল 546। মালদা মেডিকেল কলেজ থার্ড রাউন্ডে অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 1,38,685, স্কোর ছিল 549। 2024 সালে রাউন্ড অনুযায়ী এসটি ক্যাটাগরি কলকাতা মেডিকেল কলেজ থার্ড রাউন্ডে র্যাঙ্ক ছিল 3,80,604, স্কোর ছিল 397। আইপিজিএম থার্ড রাউন্ডে অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 3,89,976, স্কোর ছিল 392। নীলরতন সরকার মেডিকেল কলেজ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 4,57,613, স্কোর ছিল 361। ক্যালকাটা মেডিকেল কলেজ থার্ড রাউন্ডে অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 5,43,390, স্কোর ছিল 326। আরজিকর মেডিকেল কলেজ থার্ড রাউন্ডে অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 5,55,700, স্কোর ছিল 321। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অল ইন্ডিয়া কোটায় র্যাঙ্ক ছিল 5,38,341, স্কোর ছিল 328। সাগর দত্ত মেডিকেল কলেজ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 5,76,645, স্কোর ছিল 313। বাঁকুড়া সম্মেলনী অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 5,63,535, স্কোর ছিল 318। বারোয়ান মেডিকেল কলেজ থার্ড রাউন্ডে অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 6,01,536, স্কোর ছিল 304। মিদনাপুর মেডিকেল কলেজ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 5,70,233, স্কোর ছিল 315। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 5,06,036, স্কোর ছিল 340। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থার্ড রাউন্ডে র্যাঙ্ক ছিল 6,14,598, স্কোর ছিল 299। আমি আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল এমবিবিএস গভর্নমেন্ট মেডিকেল কলেজ অল ইন্ডিয়া কোটা ইয়ার ওয়াইজ কাট অফ। প্রথমে 2022 সাল ইউআর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরিতে অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 21,304, স্কোর ছিল 599। ওবিসি র্যাঙ্ক ছিল 21,187, স্কোর ছিল 599। ইডাব্লিউএস র্যাঙ্ক ছিল 21,852, স্কোর ছিল 598। এসসি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 1,14,519, স্কোর ছিল 463। এসটি 1,25,448, স্কোর ছিল 451। আমি 2022 সালে কাট অফ আলোচনা করলাম। এরপরে আলোচনা করব 2023 সালে কাট অফ। 2023 সালে আনরিজার্ভ ইউআর অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 23,398, স্কোর ছিল 610। ওবিসি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 23,410, স্কোর ছিল 610। ইডাব্লিউএস অল ইন্ডিয়া র্যাঙ্ক 21,103, স্কোর 615। এসসি 1,17,158, স্কোর 492। এসটি 1,45,818, স্কোর ছিল
465। আমি 2023 আলোচনা করলাম। এরপরে আলোচনা করব 2024। ইউআর আনরিজার্ভ কোটা অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 25,123, স্কোর 652। ওবিসি 25,135, স্কোর 652। ইডাব্লিউএস অল ইন্ডিয়া র্যাঙ্ক 27,298, স্কোর 650। এসসি 1,38,851, স্কোর 549। এসটি 1,65,708। তাহলে মোটামুটি 2022, 2023 এবং 2024 সালের অল ইন্ডিয়া কোটা ইয়ার ওয়াইজ কাট অফ আলোচনা করলাম। এরপরে আলোচনা করছি 2025 সালে ক্যাটাগরি ওয়াইজ এক্সপেক্টেড কাট অফ বেসড অন প্রিভিয়াস ট্রেন্ডস। জেনারেল ইউআর 610 থেকে 630, ওবিসি 580 থেকে 600, এসসি এসটি 480 থেকে 500। এগুলো সবই এক্সপেক্টেড। এরপরে আলোচনা করছি ওয়েস্ট বেঙ্গল এমবিবিএস গভর্নমেন্ট মেডিকেল কলেজ স্টেট কোটা ইয়ার ওয়াইজ কাট অফ। প্রথমে 2022 সালে আলোচনা করব। ইউআর আনরিজার্ভ কোটা প্রথমে 2022 সাল আলোচনা করব। ইউআর আনরিজার্ভ কোটা 34,812, মার্কস 573। ইডাব্লিউএস 46,892, মার্কস 553। ওবিসি এ 34,774, স্কোর 573। ওবিসি বি 37,512, মার্কস 569। এসসি 1,22,726, স্কোর 454। এসটি 5,09,189, স্কোর 212। এরপরে আলোচনা করব 2023। ইউআর আনরিজার্ভ ক্যাটাগরি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 36,080, স্কোর 588। ইডাব্লিউএস অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 69,626, স্কোর 543। ওবিসি এ 36,629, স্কোর 588। ওবিসি বি 40,881, স্কোর 581। এসসি 1,30,085, স্কোর 479। এসটি 5,11,607, স্কোর 264। এরপরে আলোচনা করব 2024। ইউআর আনরিজার্ভ ক্যাটাগরি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 40,602, মার্কস 635। ইডাব্লিউএস 1,08,26, মার্কস 580। ওবিসি এ 44,446, মার্কস 630। ওবিসি বি 49,414, মার্কস 625। এসসি 1,58,167, মার্কস পেয়েছিল 534। এসটি 6,17,276, মার্কস পেয়েছিল 299। ডিয়ার স্টুডেন্ট, এরপরে আলোচনা করছি ওয়েস্ট বেঙ্গল এমবিবিএস গভর্নমেন্ট মেডিকেল কলেজ অল ইন্ডিয়া কোটা রাউন্ড ওয়াইজ কাট অফ। 2024 সালের রাউন্ড ওয়াইজ কাট অফ আলোচনা করছি। ইউআর আনরিজার্ভ ক্যাটাগরি রাউন্ড 1-এ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 16,872, স্কোর ছিল 663। ওবিসি 18,279, স্কোর ছিল 661। ইডাব্লিউএস 19,108, স্কোর ছিল 660।
SC 92,331, স্কোর ছিল 587। ST 1,35,300, স্কোর ছিল 552। এবার 2024 সালের রাউন্ড 2 ইউআর আনরিজার্ভ ক্যাটাগরি অল ইন্ডিয়া স্কোর ছিল 21,204, স্কোর 657। ওবিসি 22,039, স্কোর ছিল 656। EWS 22,935, স্কোর 655। SC অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 1,16,418, স্কোর ছিল 567। ST 1,49,534, স্কোর ছিল 541। এরপরে আলোচনা করছি থার্ড রাউন্ড বা মপ আপ রাউন্ড। ইউআর আনরিজার্ভ ক্যাটাগরি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 23,316, স্কোর 655। ওবিসি অল ইন্ডিয়া র্যাঙ্ক 23,516, স্কোর ছিল 654। EWS অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 24,725, স্কোর ছিল 652। SC 1,23,529, স্কোর ছিল 561। ST 1,59,081, স্কোর ছিল 533। স্ট্রে রাউন্ড অর্থাৎ অফলাইন কাউন্সিলিং, সেটা কলেজে গিয়ে তোমাকে ফিজিক্যালি কাউন্সিলিং করতে হয়। ইউআর কোটায় অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 23,954, স্কোর 653। ওবিসি 24,272, স্কোর 653। EWS 27,298, স্কোর ছিল 650। SC 1,35,366, স্কোর 552। ST 1,65,708, স্কোর ছিল 528। এরপরে স্পেশাল রাউন্ড। স্পেশাল রাউন্ডে ইউআর আনরিজার্ভ ক্যাটাগরি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 25,123, স্কোর ছিল 652। ওবিসি 25,135, স্কোর ছিল 652। SC 1,38,851, স্কোর ছিল 549। EWS এবং ST এগুলো কোনো স্পেশাল রাউন্ড হয়নি। ডিয়ার স্টুডেন্ট, ইয়ার ওয়াইজ রাউন্ড ওয়াইজ একটা তথ্য তুলে ধরলাম। এর থেকে তোমরা একটা ধারণা করতে পারো তোমাদের র্যাঙ্ক অনুযায়ী তোমরা কোন কলেজ পেতে পারো। 2024 সালে রেজাল্ট যদিও একটু সমস্যা ছিল, কিন্তু 2022-23 সের সঙ্গে তোমরা 2025 তুলনা করতে পারো। কলকাতার কলেজগুলোর ক্ষেত্রে গতবারের র্যাঙ্কের থেকে যাদের র্যাঙ্ক 200 থেকে 250 বেশি আছে, এবং জেলার কলেজগুলোর ক্ষেত্রে যাদের র্যাঙ্ক গতবারের থেকে 400 থেকে 450 বেশি আছে, তোমরা ধারণা করতে পারো ওই কলেজগুলো তোমরা পেতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। নিট সংক্রান্ত আরও তথ্য পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে।